যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ করবেন। মেরাজ অর্থ কি? ঊর্ধ্ব গগন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে তার সঙ্গে সাক্ষাৎ করাবেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী শেষ নবী, তার আগে যে সমস্ত নবী রাসূলরা দুনিয়াতে আল্লাহ পাঠাইছিল তাদের মধ্যে থেকেও আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলকে বিভিন্ন কাজের দ্বারাই মেরাজ করাইছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতির পিতা কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতাকে আল্লাহ তাআলা নমরুদের আগুনের ভিতরে 40 দিন আল্লাহ তাআলা তাকে মেরাজ করাইছেন। সুবহানাল্লাহ বলা যায় না? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, মেরাজ করাইছেন। এইভাবে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেটের ভিতরে 40 দিন রেখে সেখান থেকে আল্লাহ তাআলা মেরাজ করাইছেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে তার পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা এক এক করে মেরাজ করাইছেন। সর্বশেষ আমাদের নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, বলেন সুবহানাল্লাহ। যে আখিরি জামানার পয়গম্বর এবং শেষ নবী। এরপরে দুনিয়ার জমিনে আর কোন নবী আসবে? বলেন, আর কোন নবী আসবে? আলামত, কিয়ামতের আলামত 10টা লিখতে হবে। কিয়ামতের আলামের ভিতরে একটা আছে, কিছু কিছু মানুষ আলেম ওলামা, এরা নামধারী আলেম, প্রকৃত আলেম না, এরা নিজেকে নবী দাবি করবে। নাউজুবিল্লাহ বলবেন না? পীর হয়ে গেলে মনে করে আমি কি নাকি হয়ে গেছি। পীরই সব না। পীরের কাজ গেলেই যে আমরা জান্নাত পাবো এরকম কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই। শবে মেরাজ, এই শবে মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে তার নিকটে মেহমান হিসাবে আল্লাহ তাআলা দাওয়াত দিলেন। বন্ধুকে দাওয়াত দিলেন। এই বন্ধুকে দাওয়াত দেওয়ার পূর্বে আমরা যখন, খেয়াল করবেন ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা, কত লিখছে দেখেন, 2 পেজ লিখেছি, তাহলে কত সময় পড়া লাগে, পড়াশোনা করেছি, খেয়াল করে শুনবেন। আমরা যখন কোনো মেহমান বাড়ি যাই, এই মেহমান বাড়ি যাওয়ার পূর্বে সুন্দর করে গোসল করে নতুন পোশাক পরিধান করায় পাক পবিত্র হয়ে সেখানে যাই। কথা কন ঠিক কিনা? তাই তো যাই না? নাপাক অবস্থায় যাই? পাক পবিত্র অবস্থায় যায়। আল্লাহর পয়গম্বরকে যখন আল্লাহর কাছে নেবে, মেহমান হিসেবে যখন আপ্যায়ন করবে, আল্লাহর নবীকেও আল্লাহ তাআলা সেই রকম পবিত্রতা রাখবে। কথা কন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 4 বার বক্ষ বিতরণ করেছিল। কয়বার? যাকে আমাদের দেশে বলা হয় ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি বোঝেন তো আপনারা অনেকেই, এটা অনেকেই শিক্ষিত মানুষ বোঝেন। এখান থেকে এই গলা থেকে শুরু করে সম্পূর্ণ কেটে ফেলাই দিয়ে ভিতরে যা কিছু আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে সার্জারি করে দেয়, নতুন করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও 4 বার এই ওপেন হার্ট সার্জারি করা হয়। 1 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ছিল 4 বছর। কয় বছর? কথা বলেন, কয় বছর? এগুলো কিন্তু জানতে হবে প্রত্যেকের। যে মেরাজ সম্পর্কে যদি আমরা না জানি, রসুল সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে রসুলের মহাব্বত আসবে আমাদের ভিতরে? 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ছিল 8 বছর। কয় বছর? 8 বছর। 3 নম্বর,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ছিল 25 বছর। কয় বছর? 25 বছর। এবং সর্বশেষ যেদিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজ করবে, এই মেরাজ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দিয়ে তার ওপেন হার্ট সার্জারি করে তারপরে তাকে মেরাজ করালেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে যখন নাজিল হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আমি যখন আমার পয়গম্বরকে মেরাজ করার জন্য যখন ঘোষণা করে দিলাম, জিব্রাইলকে বলো, গো জিব্রাইল তুমি যাও আমার পয়গম্বরকে মেরাজ করার জন্য তুমি বলো। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আপনি চলেন মেরাজের জন্য। তাফসীরের ভিতরে ঘটনা লিখেছেন, মসজিদুল আকসা আমাদের প্রথম কিবলা, কথা কোন ঠিক কিনা? এই মসজিদুল আকসা যেদিন এই মেরাজের রাত্রে ঈশান নামাজের পরে সকলেই যখন ভর মসজিদ থেকে বের হয়ে চলে গেল, সর্বশেষ যখন মুয়াজ্জিন সাহেব বের হবে, এই মুয়াজ্জিন সাহেব কি করে? মসজিদ সব কিছু তালা মেরে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? সব দরজাগুলো তালা মারা হয়ে গেছে, একটা দরজা তালা লাগে না। খুব চেষ্টা করে তালা লাগানোর জন্য, তালা লাগে না। বাইরে থেকে তখন মিস্ত্রি নিয়ে আসা হলো এই দরজাটা লাগানোর জন্য, এই দরজার তালাটা তখনও লাগে না। বেশ চেষ্টা করার পর যখন আর লাগে না, মিস্ত্রি বলল, ঠিক আছে আজকের মতন এমনই থাক, সকালবেলা এসে ঠিক করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদুল আকসা রজব মাসের এই 27 তারিখে রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে নিয়ে এসে ওই দরজা দিয়ে ঢোকার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ ইমামতি করেছেন, তার পিছনে অসংখ্য ফেরেশতারা ইমামতি দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? 2 রাকাত নামাজ পড়েছিল, অসংখ্য হাজার হাজার ফেরেশতারা তার পিছনে ইক্তেদা করেছে। ওই মসজিদুল আকসায় মুসলমানদের প্রথম কেবলা ছিল। অনেক লম্বা ঘটনা, যেই ঘটনা সারাদিন যদি ওয়াজ করা যায়, এই শুধু মেরাজের ঘটনা শেষ করা যাবে না।